Good morning, dear students. How are you? Hope you are fine. I am also fine. I am Pradeep Kumar Kormokar, Senior Teacher of English, Ahmed Bawani Academy, School and College, Armanitola, Dhaka. Today, I take the class on English second paper for the students of class 8. Today's topic is changing sentences, assertive to interrogative. Very important topic of English grammar. Let's start the class. There are some rules of changing sentences from assertive to interrogative. Dear students, please follow the rules. Rule 1. In case of interrogative sentence, auxiliary verb must be used before the subject. অর্থাৎ যখন আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন অক্সিলারি ভার্ব অবশ্যই সাবজেক্টের আগে বসাতে হবে। ডিয়ার স্টুডেন্টস, দেয়ার ইজ এ কোশ্চেন. What are the auxiliaries? Auxiliaries are am, is, are, was, were, have, has, had, do, does, did, shall, will, can, could, may, might, should, would, must, etc. Dear students, follow the sentences.
he is a student. Is there any auxiliary verb? Yes. Is here is a auxiliary verb. Is. তাহলে here is must be used before the subject. Right? Is he a student? Look at the blackboard. He is a student. লক্ষ্য করো এখানে is he a student, দেখো এখানে is এর সাথে not যোগ করা হয়েছে। নিচের সেন্টেন্সটা লক্ষ্য করো, is he not a student, এখানে কি হয়েছে is he our student। Remember it, if the sentence is positive, যদি সেন্টেন্সটা পজিটিভ হয় সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে দিতে হবে। যদি সেন্টেন্সটা নেগেটিভে থাকে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে নট হবে না, উঠে যাবে এবং নেগেটিভ অংশ উঠে যাবে। দিস ইজ দ্য ডিফারেন্স। যে তোমরা জানবে যে যখন চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে অর্থের পরিবর্তন করা যাবে না। এই সেন্টেন্সটা লক্ষ্য করো, হি প্লেস আ ফুটবল। ইজ দেয়ার এনি অক্সিলারি ভার্ব ইন দিস সেন্টেন্স? নো, দেয়ার ইজ নো অক্সিলারি ভার্ব ইন দিস সেন্টেন্স। কিন্তু ইন্টারোগেটিভের ক্ষেত্রে অ্যাকর্ডিং টু রুল 1 অক্সিলারি ভার্ব অবশ্যই সাবজেক্টের আগে বসাতে হবে। অতএব আমাদের অক্সিলারি ভার্বটা থাকতেই হবে। দেখো এখানে আছে প্লেস, ভার্বের কোন ফর্ম আছে? এটা হচ্ছে ভার্বের V1 ফর্ম। যদি ভার্বের V1 ফর্ম থাকে, আমরা জানি ভার্বের 3টা ফর্ম, V1, V2, V3। V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, V3 হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট? হ্যাঁ, এখানে লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড। তাহলে এখানে ভার্বের কোন ফর্ম আছে? V1 আছে। এই ক্ষেত্রে যদি ভার্বের V1 থাকে সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ হবে। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, দ্যাট ইজ V2 থাকে, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হবে ডিড। এটা মনে রাখবা। তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে অর্থাৎ V1 থাকলে ডু ডাজ, এবং পাস্ট ফর্ম থাকলে সেখানে হবে ডিড।
follow the sentence. Does he play ফুটবল? Does he play football? এখানে দেখো, if the subject থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে সেই ক্ষেত্রে আমরা ডাজ লিখব, আর অন্য ক্ষেত্রে ডু লিখব। তাহলে ডাজ হি প্লে ফুটবল, যেহেতু সেন্টেন্সটা কি পজিটিভ, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, ডাজের সাথে নট যোগ করে দিতে হবে। তাহলে ডাজেন্ট, ডাজটা কি হয়ে গেল, ডাজেন্ট, রাইট? হ্যাঁ, নিচের সেন্টেন্সটা লক্ষ্য করো, হি প্লেড ফুটবল। তাহলে এখানে ভার্বের কোন ফর্ম আছে, ভার্বের V2। এই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব কি হবে, ডিড হবে। তাহলে ডিড, ডিডেন্ট হি, তখন যে মেইন ভার্বটার তখন প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, ডিড হি প্লে ফুটবল। ক্লিয়ার? ওকে, Rule 2, Rule 2, Number 2, if you find everyone or everybody in assertive sentence, you must write who does not in place of everyone or everybody. Clear? আবার বলি, if you find everyone or everybody in assertive sentence, you must write who does not. In place of everyone or everybody. Follow the example. Everyone loves music. Here you find everyone in this sentence. According to Rule 2, here you must write who does not in place of everyone. Who does not love music. সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন সাইন। এখানে লক্ষ্য করো, দেখো এখানে লাভের সাথে এস আছে, এখানে লাভের সাথে এস নেই। যখন আমরা ডাজ ইউজ করব তখন এই লাভের সাথে, তখন ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সেটা
will be omitted, right? Everybody likes flowers. Everybody likes flowers. এটাকে ইন্টারোগেটিভ করতে গেলে আমরা কি করব? হ্যাঁ, if you find everybody in this sentence, so you must write who does not in place of everybody. Okay, who does not, এখানে লাইকস আছে, কি হবে? লাইক হবে, লাইক flowers. Okay, clear? I think dear students, you can understand the fact. Follow rule 3. Assert int. Int means interrogative. Find nobody, none, no one. You must write who. According to rule 3, if you find nobody, none, no one in assertive sentence, you must write who in place of nobody, none, no one. Okay? Follow the example. Nobody believes a liar. এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে ইউ ফাইন্ড নোবডি, তাহলে নোবডি থাকলে কি লিখতে হবে? ইউ মাস্ট রাইট হু ইন প্লেস অফ নোবডি। তাহলে নোবডির পরিবর্তে আমরা কি লিখব? হু, এবং বাকি অংশের কোনো পরিবর্তন হবে না। তাহলে হু বিলিভস আ লায়ার, প্রশ্নবোধক। হু বিলিভস আ লায়ার। ওকে, ক্লিয়ার? Follow this sentence. Int
none can avoid death. If you find none, right? তাহলে you must write who instead of none, according to the rule of 3. Who can avoid death? Okay, clear? Dear students, I give you some sentences for practice. Look at the blackboard. Practice. ডিয়ার স্টুডেন্টস, প্লিজ উত্তরগুলো মিলিয়ে নাও, আমি করে দিচ্ছি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। হিয়ার ইউ ফাইন্ড অক্সিলারি ভার্ব isn't, isn't prevention better than cure. Knowledge is power. You find auxiliary verb is হবে isn't
knowledge, power. Okay, everyone wishes to be happy. Attention please, you find everyone. You must write who does not wishes আছে, তাহলে এখানে হয়ে যাবে wish, wish to be happy. Dear students, প্লিজ তোমাদের উত্তরগুলো মিলিয়ে নাও। He plays cricket. Played cricket. You played cricket. You find ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট ইজ V1, তাহলে সেই ক্ষেত্রে কি লিখব? ডাজ। ডাজেন্ট হি play cricket? So, you find played, played verb V2 form, right? In this case you must write did, didn't he play cricket? Didn't he play cricket? তখন ভার্বটা প্রেজেন্ট ফর্মে হয়ে গেছে। দেখো এখানে ইডি আছে, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইউ মাস্ট রিমেম্বার, যখন আমরা ডিড লিখব অক্সিলারি ভার্ব, তখন মেন ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, রাইট? Another one, Rani has done the work.
She sang a song. Is there any auxiliary verb? Yes, has. You must write has before the subject. Has তার সাথে and hasn't. Rani done the work. নেক্সট ভার্বের V2 ফর্ম। তাহলে এই ক্ষেত্রে আমাকে অক্সিলারি ভার্ব কি লিখতে হবে? ডিড। ডিডেন্ট শি, তখন স্যাংয়ের প্রেজেন্ট ফর্ম কি? সিং আ সং। Dear students, I think you can understand the fact. No more today. See you again. Best wishes for all.